অনুশীলনে ব্যাটার বোলার সবাই যেমন ট্রাই করছেন বিগ হিট করার, মাঠের খেলায় হয়েছে ঠিক তার তেমনই সফল এক্সিকিউশন। টুর্নামেন্টের শুরু থেকেই তরুণ ক্রিকেটাররা ব্যাট করছেন প্রায় 200+ স্ট্রাইক রেটে। এমনকি টেস্ট ক্রিকেটের তকমা লেগে থাকা ক্রিকেটাররাও এবারের এনসিএলে আলো কেড়েছেন নতুন করে। সবারই লক্ষ্য বিপিএল খেলা আর জাতীয় দলের রাস্তা সহজ করা। কিন্তু ক্রিকেটারদের এসব পারফরমেন্স মূল্যায়ন করছে কারা? বিসিবি নির্বাচকদের নজর আছে তো এনসিএল এর দিকে, নাকি তারাও উপভোগ করছেন নির্বাচনের রোমাঞ্চ? সিলেটের দর্শক শূন্য ভেন্যু থেকে এনসিএল সম্প্রচার হচ্ছে ঠিকই, কিন্তু টিভি সেটের সামনে বসে খেলা দেখে কিংবা কেবল স্ট্যাটস দেখে কোনো ক্রিকেটারের সত্যিকারের ইম্প্যাক্ট বোঝা কি আদৌ সম্ভব? মাঠের পিচ ম্যাচ সিচুয়েশনে কোন ক্রিকেটার কেমন ব্যাট করে তার সঠিক ডাটা কি আদৌ পৌঁছায় নির্বাচকদের টেবিলে? প্রশ্ন ওঠার কারণ, নিয়মিত পারফর্ম করেও টেস্ট ছাড়া অন্য কোনো ফরম্যাটে বিবেচনা না করায় আক্ষেপ ঝরেছে সাদমান ইসলামের কণ্ঠে। সরাসরি থাকলে তো অবশ্যই এটা ভালো, হয়তো বা টিভিতে সবসময় ভালো মতো খেলা দেখা হয় না, তো নির্বাচকরা থাকলে অবশ্যই কে কেমন ব্যাটিং করছে সামনে থাকলে এটা আরও ভালোভাবে বেটার দেখা যায়। তো আশা করি ইনশাল্লাহ নেক্সটে তাদের প্ল্যান এটা থাকবে আশা করি। সাদমান ছাড়াও এবারের আসরে এখন পর্যন্ত নজর কাড়া পারফরমেন্স করেছে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার, যাদেরকে ভবিষ্যতে বিবেচনা করা হতো কেবল টেস্ট ক্রিকেটের জন্য। একই সাথে জাতীয় দল থেকে কিছুটা দূরে থাকা তারকারাও ব্যাটে বলে নিজেদের প্রমাণ করে চলেছেন। সিলেটের উইকেটে তরুণ ব্যাটাররা ভালো করলেও বল হাতে আবার অভিজ্ঞদের দাপট দেখা গেছে। যেসব ক্রিকেটারদের এনসিএল এর মতো আসরে সুযোগ দেয়া নিয়ে রয়েছে প্রশ্ন, তারাই আছেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় উপরের দিকে। অভিজ্ঞরা হোক কিংবা তরুণরা হোক, পারফরমেন্স করলে সবারই সুযোগ থাকে জাতীয় দলে খেলার, কিন্তু সেই পারফরমেন্স মূল্যায়ন করবে কে? বিসিবি নির্বাচনের চাপে একদিকে কমে গেছে মিডিয়া কভারেজ, অন্যদিকে নির্বাচক প্যানেলেও আছে ঘাটতি। তাই তো এই আসরে ভালো খেলেও শেষমেশ কজন ক্রিকেটার সেই পারফরমেন্সের জোরে বিপিএল কিংবা জাতীয় দলের টিকিট পাবেন তা নিয়ে থেকেই যায় প্রশ্ন। সাদাতুর রাফি, ৭১।